দেখুন বন্ধুরা, সামান্য দুটো উপকরণ দিয়েই কিন্তু আমার গ্লুকোজ রেডি হয়ে গেল। বাইরে থেকে আসার সাথে সাথেই কিন্তু 1 চামচ কিন্তু এই ঠান্ডা ঠান্ডা জলে গুলে খেলেই কিন্তু বেশ এনার্জি পাওয়া যায়। বাইরে থেকে আর কিনে খেতে হবে না, দারুণ এনার্জি পাবেন। তাই আপনারাও কিন্তু এরকমভাবে গ্লুকোজটা বাড়ি তৈরি করেই রাখতে পারেন। বন্ধুরা, মালেদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো গ্লুকোজ। আর এই গ্লুকোজটা বন্ধুরা গরমের দিনে কিন্তু মানুষের শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। আর এই গরমে দাবানল গরম কিন্তু প্রচণ্ড গরম, আর সূর্যের তাপও প্রচণ্ড বাড়তে থাকবে। রোদ্দুরের থেকে আসলে কিন্তু 1 গ্লাস জলে কিন্তু ঠান্ডা জলে এই গ্লুকোজটা গুলে দিলে শরীরে অনেকটাই এনার্জি পাওয়া যাবে। একটি উপকরণ দিয়ে এই গ্লুকোজটা আপনাদের বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন, কোনো অসুবিধাই হবে না। রেসিপিটা বানানো যায়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্লুকোজ বানানোর জন্য এখানে আমি মিশ্রিটা ইউজ করেছি। আর এই গ্লুকোজ বানানোর জন্য কিন্তু বন্ধুরা মিষ্টি ইউজ করতে হবে, চিনি দিলে কিন্তু চলবে না। আর দেখুন এখানে আমি 500 এই মিশ্রি নিয়েছি। আর এটা কিন্তু একটু ভেঙে নিতে হবে। এক কুকারের মধ্যে দিয়ে কিন্তু আমি একটু আগে ভেঙে নেব, না হলে এটা কিন্তু মিক্সচারে দিলে কিন্তু মিক্সচার নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু আমি একটু এরকম ভেঙে নেব। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু এবার একটু পাউডার করে নিয়ে আসতে হবে। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 2টো পাতিলেবু নিয়েছি। আর এই পাতিলেবুগুলোও কিন্তু আমি কেটে নেব। দেখুন কত সুন্দর গুড় হয়েছে। এবার কিন্তু এটা পাশ করে রেখে দেবো। আর এই লেবুর টুকরোগুলো কিন্তু আমি রস বের করে নেব। এই দানাগুলো কিন্তু আমি ফেলে দেব, দিয়ে কিন্তু একটু রস বের করে নেব। দেখুন বেশ কিন্তু রস হয়েছে লেবুগুলো। আর এখন কিন্তু লেবুর সিজন না বন্ধুরা, কিন্তু লেবু প্রচণ্ড দাম, 5 থেকে 7 টাকা পিস হিসাবে কিন্তু নিচ্ছে। দেখুন এই ছেঁকে নেওয়ার জন্য কিন্তু ওপরের থেকে এগুলো আমার ফেলে দিলাম। আর এই দেখুন এই লেবুর রসটা কিন্তু আমি এবার এই মিষ্টির সাথে কিন্তু দিয়ে দেব। দেখুন বন্ধুরা, লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিটা একদমই গলে যাচ্ছে এর সাথে। খুব সুন্দর করে কিন্তু এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এবার কিন্তু বেশ সুন্দর করে থালাটার মধ্যে আমি পাতিয়ে দেব। দেখুন বন্ধুরা, একদম রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু আমি রোদ্দুরে কিন্তু মেলবো না, রোদ্দুরে মেললে কিন্তু এটা আরও গলতে শুরু করবে। এটাকে হাওয়ায় কিন্তু একদিনের জন্য পুরো শুকিয়ে নেব, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পুরোপুরি কিন্তু একদিনে এটা শুকায়নি, এটা কিন্তু আমি 2 দিন ধরে শুকিয়ে নিয়েছি। আর এর মাঝে মাঝে কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিয়েছি একটা চামচ দিয়ে, আর সুন্দরভাবে কিন্তু শুকিয়েও গেছে। আর এবার আমি এটা একটু ডাস্ট করে নিয়ে আসব। একটা মিক্সচার জারে দিয়ে কিন্তু এটা সুন্দর করে ডাস্ট করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই গ্লুকোজের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখতেই পাচ্ছেন গ্লুকোজ কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আর সুন্দরভাবে ডাস্ট করে নিয়ে এসেছি। এবার এর ভিতরে একটু মিশিয়ে দেব 2 চামচ মতো লবণ। লবণটা কিন্তু মাস্ট, এর ভিতরে লবণটা দিতেই হবে। মিষ্টি আর লেবুর মধ্যে একটু লবণ কিন্তু দিতেই হবে। এটা সুন্দরভাবে এবার মিশিয়ে নিলাম।
দিয়ে এবার ঠান্ডা ঠান্ডা জলে কিন্তু পরিবেশন করব। আর এই গরম পড়তে না পড়তেই কিন্তু প্রচণ্ডভাবে গরম পড়ছে, আর এই গরম থেকে কিন্তু এনার্জি লস হবে। তার জন্য কিন্তু ঠান্ডা ঠান্ডা জলে আপনারা 2 চামচ গুলে কিন্তু আপনাদের বাচ্চাদেরও দিতে পারেন। স্কুল থেকে বাড়ি আসার পরে কিংবা কোনো জায়গার থেকে বাড়ি আসার পরে কিন্তু গুলে এটা খেতে পারেন। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি এবার টেস্ট করে দেখব এটা খেতে কেমন হয়েছে। 2 গ্লাস কিন্তু ঠান্ডা ঠান্ডা জলে গুলে নিয়েছি। একটা কিন্তু আমি খাবো, অপরটা কিন্তু ক্যামেরার ওপাশে যে আছে। দেখুন এই গরমে কিন্তু বেশ ঢকঢক করে খেয়েই নিলাম 1 গ্লাস। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন, নিজেও খান আর ঘরের বাচ্চাদেরও খাওয়ান। আর বাড়ির বাচ্চারা স্কুল থেকে ফেরার পরে কিন্তু ঠান্ডা ঠান্ডা জলে 1 গ্লাস গুলে দিন।